আপনারা একটা সত্যি এখানে আপনারা উল্লেখ করেছেন একদিনের জন্য অন্য বইমেলা। আমি অনুভব করছি একদিনের জন্য অন্য প্রেস ক্লাব। এইখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা অনেক অনুষ্ঠান করি, অনেক কর্মসূচি করি, কিন্তু আজকে আপনারা প্রেস ক্লাবকে, যদি আমাদের কোনো প্রতিবন্ধকতা থাকে সেটাকেও আমরা বাধা হয়ে থাকে, সেটাকে আজকে আবার জয় করে ফেললাম। কিছুদিন আগে আমরা এখানে গ্রাম কৃষ্টি মেলা করেছি, একখণ্ড গ্রাম এসে, পশ্চিমবঙ্গের গ্রাম এখানে উঠে এসেছিল। আজকে আমার ভালো লাগছে যে প্রতিবন্ধী ভাই বোনেদের লেখা, তাদের আঁকা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমার এই যে বিশেষভাবে সক্ষম, এই কথাটায় প্রবল আপত্তি। বিশেষভাবে আবার কি? যেভাবে আপনি সক্ষম সেভাবে তো আমি নই। যে কথাটা সুবোধদা বলছিল, যে আমি যদি একবার সকালে উঠে এই চোখটাই দেখতে না পাই বা একটু অসুবিধা হয়, আমি 50 বার ডাক্তারকে ফোন করি। আমার পায়ে যদি একটু ব্যথা হয়, আমি অর্থোপেডিককে ফোন করি। কিন্তু আপনাদের যা যা সমস্যা, সেই সমস্যাটা প্রতিদিন আপনারা অনুভব করেন, এবং প্রতিদিন অনুভব করে আজকে আপনারা এই জায়গায় এসে লড়াই করে দাঁড়িয়ে আছেন। এটা কোনো বিশেষভাবে নয়, এটা মনের লড়াই, এটা আসল লড়াই। এই লড়াইটা আমি লড়তে পারি না, আমাকে ভগবান সবকিছু দিয়ে দিয়েছে, আপনাকে সব দেয়নি। সেই জায়গায় আপনি লড়াই করছেন। যেন আমি এক্ষুনি দেখতে পাচ্ছি মৌসুমী, আমাদের একজন সিনিয়র জার্নালিস্টকে কিছুদিন আগে মৌসুমী ক্যান্সার জয় করেছে, এবং কিছুদিন আগে আমরা প্রত্যেক বছর 22শে জুলাই প্রেস ক্লাবে বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড দিই। মৌসুমী বেস্ট জার্নালিস্ট হয়েছে ওই ক্যান্সারকে জয় করে। তো এইরকম ভাবে যে প্রতিবন্ধকতাকে জয় করা যায়, এই প্রতিবন্ধী শব্দটাতেই আপত্তি মনে হয় যে আপনারা অপ্রতিদ্বন্দ্বী, না হলে এই জায়গায় এসে পৌঁছানো সম্ভব হতো না। আর যেটা বলি যে প্রেস ক্লাব একটা অঙ্গন, 1945 সালে এই ক্লাবের জন্ম। দক্ষিণ এশিয়ায় প্রথম কোনো ক্লাব হচ্ছে, দক্ষিণ এশিয়ায় প্রেস ক্লাব হচ্ছে আমাদের এই ক্লাব। এই ক্লাবের জমি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ক্লাবকে এই জায়গায় জমি দিয়েছিলেন। তার পরবর্তীকালে ভারতবর্ষের যত বরেণ্য মানুষ, রাজনীতিবিদ, সবাই এই ক্লাবে এসছেন, এবং এত মানুষের আশাতে এই ক্লাবের এই তৃণভূমি সমৃদ্ধ হলেও এইটা বোধহয় বাকি ছিল। যারা লড়াইয়ে এইভাবে জিতে আছে, যারা মানস সরোবরে চলে যেতে পারে, যারা মনের যুদ্ধে লড়াই করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছতে পারে, তাদের পায়ের স্পর্শ পড়ল প্রেস ক্লাবে। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ, আমরা মনে রাখবো এই দিন। তাই বলছি, অন্য বইমেলা নয়, প্রেস ক্লাবের কাছে আজকে অন্য দিন। নমস্কার। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আমি আফতাব হালদার। আজ পলিটিক্যাল নিউজ আপনাদের দেখাবো না, আজ একটু অন্য স্বাদের অন্য রকম নিউজ আপনাদের উপহার দেব। এই নিউজটা না করলে আমার বিবেকের কাছে বড় প্রশ্ন রয়ে যাবে, তাই আমার মন থেকে আজ এই নিউজটা করলাম। আশা করি যারা দেখবেন প্রত্যেকের ভালো লাগবেই, কথা দিলাম। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই প্রেস ক্লাবের কর্মকর্তাদের, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। কারণ প্রেস ক্লাব এই প্রতিবন্ধী লেখকদের প্রতিভা সবার সামনে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আপনারা শুনলেন প্রেস ক্লাবের সেক্রেটারি কিংসুক প্রামাণিকের বক্তব্য। এনআইপি উদ্যোগে 24শে জানুয়ারিতে প্রেস ক্লাবে হয়ে গেল একদিনের অন্য বইমেলা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী সোমনদেব চট্টোপাধ্যায় সহ কবি সুবোধ সরকার। দৃষ্টিহীনরা কিভাবে বই লিখছেন, কিভাবে আঁকছেন, তা অতুলনীয়। ভাবা যায় না, এদের প্রতিভা চোখে দেখা যায় না, মন থেকে অনুভব করতে হয়। তো চলুন একের পর এক তাদের মূল্যবান বক্তব্য আপনাদের শোনাবো, দেখে নিন। আমি ফুল্লরা মুখোপাধ্যায়, আমিও কবিতা লিখি। তো আজকে দেবজ্যোতিদার ডাকেই এখানে আসা, নিপের আয়োজনে এই মানে কি বলবো, একটা আলোময় পরিবেশ এবং একদিনের অন্য বইমেলা।
তো এখানে যারা আর কি প্রতিবন্ধী, উনারা বলছেন উনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবন্ধী বলতে, কারণ সত্যিই তারা শারীরিকভাবে প্রতিবন্ধী কিন্তু মানসিক ভাবে নয়। কারণ তাদের পড়া, তাদের আঁকার পিছনেই অরিত্র আঁকছে, আমার দীর্ঘদিনের চেনা, আমার অনেক অনুষ্ঠানেও থেকেছে। তো ওদের যে প্রতিভা, এটাতে মানসিক প্রতিবন্ধী বলা যায় না, তবে হ্যাঁ শারীরিকভাবে তারা প্রতিবন্ধী এবং তারা সেটাকে মেনেও নিচ্ছে। আর এখন একটু আলোচনা সভাও চলছে। দেবজ্যোতিদের অক্লান্ত পরিশ্রম, আমাদের মধ্যে সুবোধদা এসেছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন, চুমকিদি এসেছিলেন, আরো অনেক অতিথিরা ছিলেন। তো অসাধারণ একটা আজকে অভিজ্ঞতা হলো। দেবজ্যোতি আমাকে বলেছিল যে একবার হলেও আসতে, তো সেই জন্যই আমার আশা। আর আপনাদের চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই এত সুন্দর অনুষ্ঠানটাকে এত মানবিকভাবে কভার করছেন, এটাও একটা বড় প্রাপ্তি। আর এভাবে চলুক, বছর বছর এটা এগিয়ে যাক এবং আমরা সবাই মিলে একজোট হয়ে যাতে কাজ করতে পারি। সামনে তো ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা, সেখানে কি যাওয়ার ভাবনা চিন্তা হচ্ছে? এদেরকে নিয়ে যাওয়ার এটা আলোচনা হলো একটু আগে, যে ওরা তো আমাদের মতো সচ্ছল ভাবে চলাফেরা করতে পারবে না, অনেকেই হুইল চেয়ারে আছে, অনেকে হয়তো একদম দাঁড়াতেই পারে না, ক্র্যাচ নিয়ে হাঁটে। তো তাদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করার কথা গিল্ডের থেকে ভাবা হয়েছে, সেটা কিছুটা এবছর হচ্ছে। এবং পরের বছর চুমকিদি কথা দিয়ে গেছেন যে পুরোপুরি এমন ব্যবস্থা হবে যে ওরা প্রত্যেকটা স্টলে প্রত্যেক রকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরতে পারবে। তো সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং চুমকিদিকে এবং গিল্ডের সকলকে একদম ধন্যবাদ জানাচ্ছি। আমার আমার নাম শ্রাবণী মুখার্জি। আমি বেহালা শকুন্তলা পার্কের পরে থাকি, শকুন্তলা পার্ক। আমার ছেলের নাম অরিত্র মুখার্জি। ও ছোটবেলা থেকে হিয়ারিং ইম্পেয়ার্ড, তো কথাটা স্পিচ থেরাপি আমরা করেছি, তো সেই জন্য কথাবার্তা একটু ক্লিয়ার নয়, কিন্তু ও বলতে পারে, শোনে সামান্য, মেশিনের সাহায্যে কাজ চলার মতন। আর কবে থেকে শুরু করেছে আঁকাটা শুরু করেছে? ওর আঁকার দিকে ন্যাকটা আমরা ছোটবেলায় একটু থেকেই ধরতে পেরেছিলাম, 3-4 বছর বয়স থেকে। কাগজপত্র পেলেই পেন নিয়ে এটা ওটা করতে শুরু করতো। তারপরে একটু আঁকা স্কুলে ভর্তি হয়, সেখানে আঁকা শেখে, তারপর বড় হয়ে নিজের মতন করে আঁকতে থাকে। ওদিকেই আস্তে আস্তে ওর আগ্রহটা এগিয়ে যায় আর কি, ওদিকে মানে আঁকাটাই ওর বেশি পছন্দের হয়ে পড়ে। স্কুলেও আঁকে, স্কুলে বসে বসে টিচারদেরও ছবি এঁকেছে অনেক। তারপরে কলেজে ভর্তি হয়েছিল বিএ পড়ার জন্য, সেকেন্ড ইয়ার অব্দি পড়াশুনো করে তারপরে আবারও স্ট্রিম চেঞ্জ করে আর্টের লাইনে চলে আসলো। বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, ওখানে ভর্তি হয়। মার্টিন লুথার ইউনিভার্সিটি থেকে ওরা পরীক্ষা দেওয়ায় 4 বছরের কোর্স, বিবিএ কোর্স করেছে, বিবিএ কোর্স কমপ্লিট করেছে। এইভাবে চলছে আঁকাটা, আঁকা নিয়েই থাকে। আর কি কি করে? আর অ্যাক্টিভিটিস বলতে আঁকাও 2 রকমের করছে, কম্পিউটারে যেটা ডিজিটাল আর্ট, গ্রাফিক্সের অ্যানিমেশন যে শিখেছে সেটা নিয়ে কাজকর্ম করে। আর একটা স্কুল খুলেছে রিসেন্ট, বাচ্চাদের শেখায়। আর এমনি আরেকটা ওর খুব পছন্দের জায়গা রান্না করা, খুব ভালো ভালো আইটেম ও রান্না করতে পারে। আরেকটা ঘটনা হচ্ছে, শুনতে পাচ্ছে এটা কবে থেকে শুরু হয়েছে? বাই বার্থ, একদম জন্ম থেকেই ও শুনতে পায়। হ্যাঁ, চেষ্টা করেছি আমরা। প্রথমে তো ধরতে পারিনি, 6 মাসের পরে আমরা যখন ও কথা বলছে না, তখন আমার মা আমাকে মানে জানালো যে নিশ্চয়ই ও শুনতে পাচ্ছে না, সেই জন্য কথা বলছে না। তারপরে আমরা ডক্টর দেখিয়েছি, চাইল্ড স্পেশালিস্ট ও যার আন্ডারে ছিল। তারপরে টেস্টিং, বেড়া টেস্ট হয়েছে, তাতে ধরা পড়লো নার্ভটা ডেভেলপ করেনি। এইভাবে তারপরে ডক্টর বললেন মেশিন দাও, মেশিন দিয়ে শুনতে পাবে। মেশিন দেওয়া, তারপর স্পিচ থেরাপি, এসব চলতো। এইভাবে আস্তে আস্তে এটা করছে, সেটা কি আপনারা দুজনে সব হ্যাপি তো নাকি? হ্যাপি তো হতেই হবে বলো,
ওর যেটা ভালোবাসা, ওর যেটা ভালোবাসা সেটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ভালোবাসাকে তো প্রাধান্য দিতেই হবে। একটা বাচ্চাকে ভগবান কিছু না কিছু দিয়ে পাঠায়, ওকে এই অবস্থা দিয়ে পাঠায়, হ্যাঁ, কিন্তু তবে আজকে আমি সত্যি আজ আমি গর্বিত। ওর জন্য আমি অনেকের সঙ্গে অনেকের কাছে যেতে পেরেছি, অনেক বড় মানুষের কাছে যেতে পেরেছি, বিখ্যাত জায়গায় আমি যেতে পেরেছি শুধু ওর জন্য। এইরকম একটা জায়গায় আসবো আমি তো কখনো ভাবিনি, কিন্তু আজকে ওর কাজ আমাকে এখানে নিয়ে এসেছে। দাদা আপনার নামটা বলুন। দেবজ্যোতি রায়, সেক্রেটারি। বইমেলার হ্যাঁ, আমি সেক্রেটারি এনআইপি দেবজ্যোতি রায়। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দৃষ্টিহীন এবং অন্যান্য প্রতিবন্ধকতাযুক্ত যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই আপনার লেখালেখি করে, তো তাদেরকে মানুষের সামনে নিয়ে আসার জন্যই এটা একদিনে অন্য বইমেলা। মন্ত্রী এসে তো অনেক কথা বললেন, অনেক উৎসাহ দিলেন। যেটা হচ্ছে যে দেখুন, যেটা আমরা আমাদের কথা মাননীয় মন্ত্রী ছিলেন, আপনার সুবোধ ঘোষ ছিলেন, চৌ সরকার ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন, আমরা আমাদের কথা তাদের মধ্যে তুলে দিয়েছি। এবার আগামী দিনে আশা করি যে মানুষ জানতে পারবে যে অন্তত এই ব্যাপারটাতেও আমাদের ইনভলভমেন্ট আছে, আমাদের এই ছেলে মেয়েদের ইনভলভমেন্ট আছে। আর এদের কি ভাবনা চিন্তা হচ্ছে যে বইমেলা নিয়ে যাওয়ার কোনো প্রস্তুতি? হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো এটা থাকবেই, সেটা থাকবেই। ঠিক আছে, ধন্যবাদ। এই একদিনের অন্য বইমেলা, ভারী সুন্দর নামটা দিয়েছেন, একদিনের অন্য বইমেলা। এর সঙ্গে যারা যুক্ত, যেসব বন্ধুরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে আমরা আজকে জড়ো হতে পেরেছি এবং এদের এই মহৎ উদ্যোগ, আপনাদের এই মহৎ উদ্যোগ, মানে এটা সত্যি এই রকম একটা আয়োজন, এটা সত্যি ভুলতে পারবো না। যেটা বারবার শোভনদা আপনাদের বলেছেন, এটা বলা যাবে না। এইরকম প্রেস ক্লাবের খোলা আকাশের নিচে, এবং এই খোলা আকাশের নিচে করে আরো ভালো করেছেন, ভেতরে ঘরে না করে। এবং আমার খুব ভালো লাগছে এই গাছের নিচে, খোলা আকাশের নিচে আমরা সবাই জড়ো হতে পেরেছি এবং এই একদিনের অন্য বইমেলার একটা অন্য রকম মাত্রা তৈরি করলো। এটা আমার কাছে আমার সত্যি মনে থাকবে। আমি আমার যে অনুভূতি হলো সেই বিষয়ে একটা কথা বলে আমার বক্তৃতা শেষ করি। আমি বইগুলো দেখছিলাম, যারা বইয়ের লেখক বা লেখিকা তাদের সঙ্গে কথা বললাম, তাদের কথা শুনলাম, তাদের সঙ্গে যে ইন্টারাকশন গুলো হলো, যে কথাবার্তা হলো, এবং তাদের বই এবং লেখা যতটুকুনি পারি উল্টে পাল্টে দেখার পর আমার একটা ধারণা স্পষ্ট হলো। সেটা হচ্ছে এরা কেউ প্রতিবন্ধী নয়, এরা আমাদের থেকে অনেক বেশি চিন্তা করতে পারে, অনেক বেশি এগিয়ে থাকা মানুষ এরা। আমরা এদের পাশে যদি এসে দাঁড়ায় তখন নিজেদের সম্পর্কে প্রশ্ন হবে, আমি প্রতিবন্ধী নই তো? আমি কি ঠিক আছি? শুধু হাত পা চোখ কান এগুলো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভাবে থাকলেই হয়ে গেল? আসল জায়গাটা এইটা, আসল জায়গাটা এইটা। মানুষের এই জায়গা সবচেয়ে সুন্দর। আপনারা বলুন তো আমাকে, যিনি শর্ট হিস্ট্রি অফ টাইম লিখেছেন, আইনস্টাইনের পর সবচেয়ে বড় বিজ্ঞানী স্টিফেন হকিং, ওর মতো তো সারাদিন একটা এই চেয়ারে বসে থাকেন এবং সারা পৃথিবীর বিজ্ঞানকে তিনি শাসন করছেন। তো তার থেকে বড় মন, তার থেকে তিনি শর্ট হিস্ট্রি অফ টাইম পড়ে পাগল হয়ে গেছিলাম আমরা আজ থেকে 30 বছর আগে। সারা পৃথিবীতে বেস্টসেলার। যাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা বই লিখেছেন,
তার থেকেও এই যে মোটর নিউরন, ওই অসুখ, ওই ভয়ঙ্কর অসুখে তিনি তার শৈশব থেকে সম্পূর্ণভাবে একটি চেয়ারের মধ্যে আবদ্ধ তার জীবন। কিন্তু তার মস্তিষ্ক ওই যন্ত্রটা দিয়ে ও কথা বলছিল, আমাদেরকে শোনাবে বলে, আর উনি সেই কম্পিউটার দিয়ে সারা পৃথিবীকে বার্তা দিচ্ছেন, বিজ্ঞানের শেষ কথা বলছেন। কি করে পারছেন? সুতরাং বিস্মিত হতে হয় এদের কাছে এসে দাঁড়ালে। তখন নিজের সম্পর্কে প্রশ্ন ওঠে যে আমি ঠিক আছি তো? আমার থেকে তো অনেক এগিয়ে থাকার চিন্তা ভাবনা করছেন এরা। সুতরাং আপনাদের বই, আপনাদের ছবি, আপনাদের কথা আমরা শুনতে এসেছি, আমরা চিরকাল শুনব। আমরা সবাই মিলে আসলে এই একটা গোটা সমাজ, কখনো এই সমাজের কোনো ভাগ হতে পারে না। যারা ভাগ করেন তারা হয়তো একটা স্বাভাবিক কারণে করে ফেলেন। বাসে লেখা থাকে, ট্রেনে লেখা থাকে, জাহাজে লেখা থাকে, প্লেনে লেখা থাকে। আসলে আমি মনে করি আমরা অনেকেই আছি যারা শরীরের দিক থেকে ঠিক থাকলে মনের দিক থেকে আসলে প্রতিবন্ধী। কিন্তু ওরা শরীরের দিক থেকে ঠিক না হলেও মনে সবচেয়ে তাজা, না হলে এইসব লেখালেখি করতে পারে? এত সুন্দর লেখালেখি আমি আর শোভনদা পাতা উল্টে উল্টে পড়ছিলাম আর দেখাচ্ছিলাম। সুতরাং আজকে এই প্রেস ক্লাবে এসে আরো একবার নিজেকে আবিষ্কার করলাম। আপনাদেরকে আবিষ্কার করতে হবে সারা জীবন ধরে। নমস্কার, ভালো থাকবেন। যেখানে বসে আছেন আমার খুব প্রিয় মানুষ, আমার বই উদ্বোধন করেছেন বেশ কয়েকবার সুবোধ সরকার, চুমকি চট্টোপাধ্যায়, সগত্র ত্রিদীপের বউ আচ্ছা আচ্ছা, কিছু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, দীর্ঘদিনের সাংবাদিক, প্রেস ক্লাবের সেক্রেটারি। কিন্তু আজকে আপনারা যারা, আমি যুবকদের কাছে কৃতজ্ঞ রইলাম চিরকালের জন্য। আজকের দিনটা আমার জীবনে একটা অনেক, সারা জীবন আমি অনেক বয়স হলাম, 80 বছর পেরিয়ে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু আজকে আমার জীবনে একটা সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা, সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা আমার। আমি বক্সিং ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলাম, তো আমার অনেক জীবনে অনেক কিছু করেছি। আমি মাউন্টেনিয়ারিং করেছি, বক্সিং করেছি, আর্মি করেছি, সব জায়গায় ঘুরেছি, অনেক জায়গায়। কিন্তু আজকের অভিজ্ঞতাটা আমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। এক একটা ছেলেকে যখন নিয়ে যাচ্ছে বা মেয়েকে যখন নিয়ে যাচ্ছে, তখন তাদের ক্রিয়েটিভিটি দেখে, তাদের মানে ভেতরে যে প্রতিভাটা আছে, সেই প্রতিভা সকলের মধ্যেই থাকে কি সুপ্ত অবস্থায়। যে ছেলেকে আমাদের পাশে ছেলে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত করছিল, অথচ ওর পক্ষে ভাবাই যেন রবীন্দ্রসঙ্গীত করতে পারবে। শুনে আমার ভেতর থেকে আমার যেন একটা আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমাকে দেখে আমি বাচ্চা বাচ্চা আমার ছেলে মেয়েরা রয়েছে, কি অসাধারণ বই লিখেছে। তারা অনেকেই জাতীয় পুরস্কার পেয়েছে, রাজ্যের পুরস্কার পেয়েছে, অসাধারণ। ও 4টে পুরস্কার পেয়েছে। একটা অন্য জগৎ। ভূগোলকে বলবো, ভূগোল এটাকে সম্পূর্ণ এই ভিডিও করে আমার দিচ্ছে। ভূগোল কোথায় গেছে, এটা কমপ্লিট ভিডিও করে আমাকে দিয়েছে। একটুখানি আমি দেখবো এবং বাড়িতে আমাদের ছেলে মেয়েদের দেখাবো যে কি করা যায়, কি করতে পারে মানুষ এই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। আমরা আমাদের ছেলে মেয়েরা সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমার সাম্প্রতিককালে একটি মেয়ের সঙ্গে যোগাযোগ হয়, অধ্যাপিকা, এদিক সরকারি কলেজে পড়ায়। আমি দীঘা বেড়াতে গিয়েছিলাম, সব গিয়েছিল আমার সঙ্গে। 9 বছর বয়সে সম্পূর্ণ তার মাথা থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। ডিআইএন চিকিৎসা করে কিন্তু হয় না কিছু। দক্ষিণ ভারতে যাওয়ার পর ওর একটু হাতে কেবলমাত্র জোর আসে, বলে এই হবে, আপনাদের থেকে বেশি কিছু হবে না। চলে আসে কলকাতায়, চলে আসে, পড়াশোনা করে, পিএইচডি করে, এখন পোস্ট পিএইচডি করছে, কলেজে পড়াচ্ছে। কিন্তু এটাও আমার কাছে বড় কথা না। এখানে আরো দেখলাম বিদ্যাসাগর কলেজে, কোন কলেজে ইংলিশের বঙ্গবাসী ইংলিশের অধ্যাপক রয়েছেন একজন, তিনি অধ্যাপনা করেন,
তো অনেকেই কোয়ালিফাইড এবং হাইলি কোয়ালিফাইড, কিন্তু সেটা আপনাদের শুনতে ভালো লাগবে, মজা লাগে বেশ। আমি দীঘা গেলাম, আর জানেন মন্ত্রী মন্ত্রী বলে সকলে, মন্ত্রী হলে মন্ত্রী তার আলাদা নাচ বাজায় কিনা আমি জানি না, তার আলাদা কিছু বাজায় কিনা, আমার সে অনুভূতি আসে না অবশ্য। কিন্তু আমরা যখন যাই একটা এসকর্ট ভ্যান দেয় আমাদের, আর পুলিশ দ্রুত চালায় গাড়িটা। আমার সঙ্গে সেই মেয়েটি যা সম্পূর্ণ পাওয়া বস, তার হাতে ব্রেক, হাতে অ্যাক্সিলেটার, হাতে সবকিছু, সেইটা নিয়ে 8টা না 9টা গাড়ি ছিল, একজনও আমাদের সঙ্গে চলতে পারলো না আমার গাড়ির সঙ্গে। কিন্তু মেয়েটি সারাক্ষণ ওই স্পিডে গাড়ি চালিয়ে আমার সঙ্গে দীঘা পৌঁছে গেল, এবং গেল শুধু না, নিজে ড্রাইভ করে এলো, নিজে ড্রাইভ করে কলকাতায় এলো। কি পারে না মানুষ, এতখানি তার সমস্ত শরীরটাই তার অবস্থা, শুধু দুটো হাত একটু চলে। এই নিয়ে সে আমার সঙ্গে গাড়ি চালিয়ে আমাদের সঙ্গে একবার স্পিডকে মেনটেন করে দীঘা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু গাড়ি থেকে নামা থেকে তার এক সঙ্গী আছে, ছোটবেলার বন্ধু, যাকে পরে বিয়ে করেছে, সম্প্রতি বিয়ে হয়েছে, আমি দেখার পরে বিয়ে করেছে। সেই ছেলেটি আবার কতটা কমিটেড, ও যেখানে চাকরি করে একটা ক্লাস থেকে একটা ক্লাসে পড়াতে যাবে সে ক্ষমতা নেই। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।